যারা অমলেট পরোটা বানানোর জন্য কষ্ট হয় তাদের জন্য আজকের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি ইজি ওয়েতে অমলেট পরোটা। তো এই অমলেট পরোটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন। এখন এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চামচ ইস্ট। শুকনো উপকরণগুলা প্রথমে একটু মিশিয়ে নিব। আজকের এই রেসিপি সকাল বা বিকেলের নাস্তায় চট জলদি বাসার সবার জন্য বানিয়ে নিতে পারবেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 2 চামচ রান্নার তেল। তেলটা এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। যে মিশানো হয়ে গেল, এখন আমি হাত ব্যবহার করব। এইখানে আমি এই যে কুসুম গরম পানি নিয়ে নিছি, এখন একটু একটু করে দিব আর পরোটার জন্য ডোটা রেডি করে নিব। ডোটা কিন্তু একেবারে নরম হবে। এত সহজ অমলেট পরোটা আর কোথাও পাবেন না। আজকের এই রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর সবার সাথে এনজয় করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন প্লিজ। এই যে ডোটা রেডি করে নিলাম। আর আরেকটা কথা তো শেয়ারই করা হয়নি, এই অমলেট পরোটা বানানোর জন্য কিন্তু আপনার বেলাবেলির কোনো ঝামেলা থাকবে না, একেবারে সহজ। এই যে হয়ে গেল ডোটা রেডি করা। এখন আমি ঢাকনা দিয়ে ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। উপর দিয়ে একটু তেল দিয়ে দিব। যে আধা ঘন্টা পর দেখেন ময়দাটা কেমন হয়েছে। আমার আজকের এই অমলেট পরোটার ডো রেডি, দেখেন। এখন আমার প্রিয় ভাই বোনেরা বলতেই পারেন এটা দিয়ে কিভাবে পরোটা হবে, দেখতে থাকেন। এখন আমি আমার অমলেট পরোটাটা বানাই নিব। এর জন্য এই যেখানে দিয়ে দিব। এর চাইতে সহজ নাস্তা আর হয় না, একেবারে সহজভাবেই বানানো যায়। এখনো কিন্তু আমি কোনো দেই নেই, একটু পরে দিব। একটু লম্বা বানালাম, আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন, কারণ গোল পরোটা তো আমরা সব সময় খাই। আজকে না হয় একটু লম্বাটাই খেলাম, তাই না? এই যে দেওয়া হয়ে গেল। এখন ঢাকনাটা দিয়ে দিব। আর চুলার আঁচটা আছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। এখন অমলেটের জন্য যেরকম একটা গ্লাস নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম পেঁয়াজ পাতা, সাথে যে কচি পেঁয়াজটা ছিল সেটাও দিয়ে দিছি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিব স্বাদ মতো লবণ। যেহেতু পরোটাতে লবণ দেওয়া আছে, ডিমে বুঝেই দিবেন। এখন দিয়ে দিব আমি একটা ডিম। এবার একটু ফেটাই নিব। চট জলদি হয়ে যায় এই অমলেট পরোটাটা, আর হাতে বেলাবেলির কোনো ঝামেলাও রইল না, তাই না? এই যে এখন ঢাকনাটা উঠাই নিব। উঠে এখন তেলটা দিয়ে দিব আমি, দিয়ে এই যে এরকম করে ওইখানে দিয়ে দিব। দেখেন এটা কিন্তু এখন আপনা আপনিই ঘুরতে থাকবে। এত সহজ অমলেট পরোটা আর কোথায় পাবেন? তো প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই একটু একটা লাইক করে যাবেন। এখন এই যে ডিমটা দিয়ে দিব। যে পরোটা ডিমের উপর দিয়ে দিব, দেখেন মাশাআল্লাহ একেবারে সহজভাবে হয়ে গেল না অমলেট পরোটাটা। এখন আবার ঢাকনাটা দিয়ে দিব, একটু উল্টাই দিব। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সেন্টও চলে আসছে। আর দেখেন এই যে ডিমটাও মাশাআল্লাহ একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাশাআল্লাহ হয়ে গেল আমার আজকে একেবারে সহজ উপায়ে অমলেট পরোটা। দিয়ে দেখেন একেবারে সহজভাবে বানাই নিলাম অমলেট পরোটা, বেলাবেলির কোনো ঝামেলা নেই। এই যে ডিমেরটা এইভাবে দিলাম, আর এই যে পরোটার অপর পিঠটা দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে এটাও আমি দেখাই, এই যে দেখেন। তো এইরকম পরোটা থাকলে বাসায় সবাই কিন্তু খুশি মনে খাবে, তাই না? তো আমি আপনাদেরকে একটা পরোটা ভেঙে দেখাই যে কেমন হয়েছে। এই যে এখন আপনারা চাইলে এটা কিন্তু আবার কেটেও সার্ভ করতে পারেন। এই যে দেখেন একেবারে পরোটা যেরকম মুচমুচে হয় ওই রকম মুচমুচে।
এই যে দেখেন, দেখেন, এই যে। তো আপনাদের কার কার ভালো লাগলো এই পরোটাটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এই যে এইখানে এইভাবে দিয়ে দিলাম, দেখেন। আমরা তো সবাই এখন নাস্তা খাওয়ার জন্য বসে যাব অমলেট পরোটা ইজি ওয়েতে বানিয়ে নিয়ে। তো আপনারাও বানান, সবার সাথে খান এবং এনজয় করেন। তো যাই হোক, আজকে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের সাথে ইউনিক একটা রেসিপি শেয়ার করলাম। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।